আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন, এই আন্দোলন যতদিন চলবে ততদিন এই অভয়ার বিচার প্রক্রিয়া চলবে এবং দ্রুত এর বিচার প্রক্রিয়া হবে। যদি এই আন্দোলন বন্ধ হয়ে যায়, এই যে যারা বড় বড় মাথা যারা এখন স্ক্যানারে আছে তারা কোনোদিনই ধরা পড়বে না। সুপ্রিম কোর্ট গতকালের শুনানিতে আপনারা দেখেছেন যে প্রথমেই বলেছে যে কলকাতা পুলিশ 27 মিনিটের একটা ভিডিও ফুটেজ সিবিআইকে হ্যান্ডওভার করেছে, যেখানে 8 ঘন্টার ভিডিও ফুটেজ হ্যান্ডওভার করার কথা, যেটা তারা স্টোর করেনি, ওই ফুটেজটা হ্যান্ডওভার করতে পারেনি। এর থেকে প্রমাণিত হচ্ছে কলকাতা পুলিশ এই ধর্ষণ এবং খুনের মামলায় ইনভেস্টিগেশনে যে চরম গাফিলতি এবং সেটা যে সবার সম্মুখে এসছে এবং সবার কাছে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে তারা সব দিক দিয়ে চেষ্টা করেছে যে যারা আসল কালপ্রিট তাদেরকে বাঁচানোর জন্য। এবং এদের যে আইনজীবী, তিনি নিজেকে অনেক বড় আইনজীবী বলেন এবং তিনি বড় আইনজীবী হওয়া সত্ত্বেও তিনি বলছেন যে আদালতে নাকি লাইভ স্ট্রিমিং করা যাবে না। আজকে সাধারণ মানুষ তারা দেশ বিদেশ থেকে তাকিয়ে আছে এই কেসের ওপরে যে এই বিচার কি হয়, কি কেসে ইনভেস্টিগেশন হয় এবং কি উঠে আসে, সেটা পর্যন্ত সেই অধিকারটুকু তিনি কেড়ে নিতে চাইছেন। মানে সোজাসুজি বোঝা যাচ্ছে রাজ্য সরকার হোক, কলকাতা পুলিশ হোক বা তাদের আইনজীবী হোক, প্রত্যেকেই চাইছে মানুষের সাংবিধানিক অধিকারটা কেড়ে নিতে এবং কোনোভাবেই যাতে মানুষরা তারা এই আন্দোলন নিয়ে যাতে কোনো বড় বৃহত্তর একটা আন্দোলনে পরিণত না করতে পারে, সেটা যাতে জানে যারা কালপ্রিট তারা দোষী, যারা শাস্তি না হয় তারা যেন তাদেরকে যেভাবে আড়াল করা যায় সেটা যেন প্রকারানো এই সরকার এবং তার প্রশাসন এবং তার আইনজীবী প্রত্যেকে মিলে করছে। জুনিয়র ডাক্তাররা এখনো ফিরছেন না কাজে। জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে আমি আগেও বলেছি, আবার বলছি, আপনারা জেনে রাখুন, আপনারা যদি কাজে ফেরেন এবং এই ধর্না যদি তুলে নেন এবং আপনারা যদি এই আন্দোলন বন্ধ করে দেন, তাহলে এই বিচার আর হবে না। এই বিচার বছর গড়িয়ে যাবে, এই কেসের পর কেস ডেটের পর ডেট চলতে থাকবে, মানুষ ভুলে যাবে, যে যার নিজের কাজে লিপ্ত হয়ে যাবে এবং আগামী দিন দেখা যাবে যে এই বিচার প্রক্রিয়া বলতে গেলে প্রায় মানুষের মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। কারণ আপনারা হয়তো জানেন যে হাঁসখালি, সন্দেশখালি, ঠিক আছে, আনিসের মামলা, এসব অনেক মামলা আছে যেগুলো নিয়ে অনেক আন্দোলন হয়েছিল। স্বতঃস্ফূর্ত আন্দোলন হওয়ার যতদিন চলছিল ততদিন ইনভেস্টিগেশন চলছিল। আন্দোলন বন্ধ হয়ে যাওয়ার পরে সমস্ত কিছু ধামাচাপা পড়ে যায়, মানুষ ভুলে যায়, যে যার কর্মে কাজে লিপ্ত হয়ে যায়। কারণ মানুষের একটা হচ্ছে যতক্ষণ আপনার চোখের সামনে দেখছে, টিভির পর্দায় দেখছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে, প্রত্যেকটা নিউজ মিডিয়া, স্যাটেলাইট মিডিয়া এটা নিয়ে আলোচনা করছে, ততক্ষণ মানুষ সেটা নিয়ে ইন্টারেস্টেড। যে মুহূর্তে আলোচনা বন্ধ হয়ে যাবে মানুষের মাথা থেকে বেরিয়ে যাবে। একজনের বিচার পাওয়ার জন্য সাধারণ মানুষরা মরবে, ডাক্তাররা না চিকিৎসা করতে গেলে। আবার বলছি, এই ধরনের গুজব রটাচ্ছে এই শাসক দল, পুরোপুরি ভুল, পুরোপুরি মিথ্যে গুজব। কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে না, সিনিয়র ডাক্তাররা তারা চিকিৎসা করছে। এবং একটা কথা বলি যে আজ থেকে প্রায় 20 বছর 15 বছর আগে তখন জুনিয়র ডাক্তারদের দিয়ে চিকিৎসা করানো হতো না, তখন সিনিয়র ডাক্তাররাই চিকিৎসা করতেন। জুনিয়র ডাক্তাররা তারা পড়াশোনা করতো এবং তার সাথে তারা সিনিয়র ডাক্তারকে সাহায্য করতো। এই সরকার 2010 সাল থেকে নতুন একটা ট্রেন্ড চালু করেছে যে জুনিয়র ডাক্তারদেরকে পড়াশোনা করার সাথে সাথে তাদেরকে দিয়ে বিভিন্ন রকমের যে সার্জারি বা বিভিন্ন রকমের আপনার ট্রিটমেন্ট এগুলো করছে, যার কারণে রুগী মরছে। তারা এখনও পড়াশোনা করছে, তারা এখনও পড়াশোনা করে কমপ্লিট করেনি, তাদেরকে সুযোগ দেওয়া হোক, তারা নিয়ে পড়াশোনা কমপ্লিট করুক, তারপর তাদেরকে বিভিন্ন কাজে, বিভিন্ন সার্জারি হোক, ডিপার্টমেন্ট হোক, বিভিন্ন ওয়ার্ডে তাদেরকে নিযুক্ত করা হোক। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বিনা চিকিৎসায় যদি কেউ বলে থাকে যে মারা গেছে, আমি বলবো এটা চরম মূর্খতার কাজ। কারণ প্রত্যেকটা হসপিটালে পর্যাপ্ত পরিমাণ সিনিয়র ডাক্তার আছে এবং তাছাড়া জুনিয়র ডাক্তাররাও বিভিন্ন হসপিটালের বাইরে অভয়া ক্লিনিক বলে একটা ক্লিনিক তৈরি করেছে, যেখানে তারা বিনামূল্যে চিকিৎসা প্রদান করছে, মানুষকে রুগী দেখছে। আজকে সরকার তার নিজের ব্যর্থতা ঢাকার জন্য এই ধরনের মিথ্যে গুজব রটাচ্ছে। যদি চিকিৎসায় মারা তাহলে সেটা সরকারের দায়, সরকারের গাফলতি। তারা কেন পর্যাপ্ত পরিমাণ সিনিয়র ডাক্তারদেরকে বিভিন্ন সরকারি হাসপাতালে নিযুক্ত করতে পারছে না? কেন পারছে না? তার সবথেকে বড় কারণ হচ্ছে সরকার নিজে দেখছে যে এই ধরনের সিনিয়র ডাক্তারকে দিয়ে কী করছে, পার্টির কাজ করাচ্ছে, পার্টির ক্যাডারের কাজ করাচ্ছে, তাদেরকে বিভিন্ন টিভি চ্যানেলে বসিয়ে দিচ্ছে, বলছে ডিবেট করো। তারা রুগী না দেখে ওদিকে যদি টিভি চ্যানেলে বসে রুগী ডিবেট করতে থাকে, তাহলে সেই দেশে বা সেই রাজ্যে রুগীরা বিনা চিকিৎসায় মারা যাবে। ডাক্তারদের তো 90% কথা মুখ্যমন্ত্রী মেনে নিচ্ছে, ডাক্তাররা কেন মানছেন না? মুখ্যমন্ত্রীর কথা, ডাক্তারদের কথা মুখ্যমন্ত্রী 90% মানেনি।
কারণ আপনারা ভালো করে দেখবেন যে এই যে পুলিশ কমিশনার যাকে সরানোর কথা ডাক্তাররা বলেছিলেন, তাকে একটা উচ্চতর ভালো পোস্টে এডিজে নিযুক্ত করা হয়েছে। মানে তার থেকে যে সিপি কমিশনার পুলিশ যে পোস্ট, তার থেকেও বড় পোস্টে তাকে নিযুক্ত করা হয়েছে। এই যে ডিসি নর্থ অভিষেক গুপ্তা, তাকে কি করা হয়েছে, তাকে এর থেকেও বড় পোস্টে নিয়ে যাওয়া হয়েছে। এর ফলে কি হচ্ছে, তাহলে এদেরকে তো কোনোভাবে কোনো মানে ডাক্তার যে ন্যায্য দাবি সেটা তো মানা হচ্ছে না, এদেরকে আরও উঁচু পোস্টে এদেরকে প্রমোশন করা হচ্ছে। এক, দ্বিতীয় হচ্ছে ডাক্তারদের দাবি যে ন্যূনতম যে সিকিউরিটি ব্যবস্থা সেটা এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে সমস্ত সরকারি হাসপাতালে করা যায়নি, যার কারণে ডাক্তাররা এই আন্দোলন তুলছেন না। এবং আমি বলবো এই আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন, এই আন্দোলন যতদিন চলবে ততদিন এই অভয়ার বিচার প্রক্রিয়া চলবে এবং দ্রুত এর বিচার প্রক্রিয়া হবে। যদি এই আন্দোলন বন্ধ হয়ে যায়, এই যে যারা বড় বড় মাথা যারা এখন স্ক্যানারে আছে, তারা কোনো দিনই ধরা পড়বে না এবং তারা ঠিক লুকিয়ে বেরিয়ে চলে যাবে। এবং এই চুনোপুটি যারা, এই যে ওসি, টালা থানার ওসি, এদেরকে আরও গুটি কয়েক চুনোপুটিদেরকে ধরিয়ে দেবে, দিয়ে বলবে কেস ক্লোজড। বড় মাথারা ঠিক সাইড গোলে বেরিয়ে চলে যাবে, তারা ঠিক বেঁচে যাবে।